আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। যে গ্রাউন্ডে কথা বলেছে, যে বিবরণ দিয়েছে, তাতে অবশ্যই আপনার এটা আমলে নিয়ে এই ব্যাপারে তদন্ত করা উচিত। আমরা আপনাদের আশ্বাস দিতে চাই, বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, সম্পন্ন হবে এবং এই সময়ের ভিতরে তার বিচার কার্য সম্পন্ন হবে। এর বাইরে আমাদের কোনো নতুন কোনো দাবি নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ দেখেছিলাম, সেখান থেকে শুধুমাত্র আগামী 7 দিন পরে এই একটা বার্তাই আপনাদের মাধ্যমে সরকারকে পৌঁছে দিতে চাই। সরকার যাতে আমাদের দিনের মধ্যে বিচার করবে, নয়তো আগামী শুক্রবার, এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। গতবার বলেছেন আমাদের কাছে তদন্ত রিপোর্ট আছে, এইখানে বোম ব্লাস্ট হইতে পারে। জনগণের কথা চিন্তা করে আমরা সেই সময় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। এইবার তোমার গোয়েন্দা সংস্থা আমরা দেখবো। এরপরে আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাবো না যদি 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্ট সময়সীমা জানানো না হয়। আজকের মতো আমাদের এই 7 দিনের সরকারের কাছে যদি আবেদন সেটা ব্যক্ত করি, আজকের এই বিক্ষোভ মিছিল শেষ করছি এবং এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মা বোন এবং ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক ভাইয়েরা যারা কষ্ট করে এসেছেন, আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।